শীত শেষে আমাদের মাঝে ধরা দিয়েছে বসন্ত। আজ পহেলা ফাগুন। তো পহেলা ফাগুনে যখন আমাদের মাঝে শীতকাল পরিলক্ষিত হতে শুরু করে, শীতের প্রথম আর্ধে দেখুন নভেম্বরের 15 তারিখের দিক থেকে কিন্তু আমন ধান কাটা শুরু হয়। আমন ধান কাটা শেষে জমি দীর্ঘ 2 থেকে 3 মাস পড়ে থাকে। তারপরে পরবর্তীতে যখন আমাদের মাঝে ফাগুন ধরা দেয়, অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখ, আজকে ফেব্রুয়ারি 14 তারিখ পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নওগাঁর এই পাশটা, তো নওগাঁ সদর উপজেলার এই পাশটায় কিন্তু জমিতে পানি দেওয়া আরম্ভ করে, মূলত ইরি ধান লাগানোর উদ্দেশ্যে। আজকে ফেব্রুয়ারি 14 তারিখ, অর্থাৎ পহেলা ফাগুন। তো পয়লা ফাগুনেই কিন্তু অনেকে পয়লা ফাগুনের আগে, অর্থাৎ আজ থেকে 2 থেকে 3 দিন আগেই ডিবের পানি ছেড়ে দিয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আন্ডারে আমাদের এই বরেন্দ্র অঞ্চলগুলোতে ডিপ চলে। ডিবের পানি দিয়ে মূলত তারা ইরি ধান চাষ করে থাকেন। আপনারা অনেকে অবহিত আছেন যে আমন ধান মূলত চাষ হয় বৃষ্টির পানিতে, বাট ইরি ধানের ক্ষেত্রে আমাদেরকে ডিবের পানির উপর নির্ভর করতে হয়। এবং ডিবের পানি ছাড়ার পরেই কিন্তু কৃষক জমি চাষ দিয়ে সেই জমিতে ধান লাগানো আরম্ভ করেন। তার ধারাবাহিকতায় 2 থেকে 3 দিন আগে ডিবের পানি ছেড়ে দিয়েছে এবং আজকে 14 ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফাগুনের শুরুতেই কিন্তু কিছু কিছু জমিতে কৃষক অলরেডি ধান রোপণ করা শুরু করে দিয়েছেন এবং এখনো অধিকাংশ জমি ফাঁকা পড়ে রয়েছে, কারণ ডিবের পানি ছেড়েছে মাত্র কয়েকদিন হলো, 2 থেকে 3 দিন হলো। সঙ্গত কারণেই পুরো বিলে হয়তো বা সেভাবে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয় নাই দেখে সকল জমি এখনো সেভাবে চাষ দেওয়া সম্ভব হয় না, এবং যার কারণে কিন্তু এখনো পুরো বিল জুড়েই যে ধান লাগানো সেটাও এখন সম্পন্ন হয়। তবে কৃষকের কর্মব্যস্ততা গত 2 থেকে 3 দিনের তুলনায় আজকে বেড়েছে বলে লক্ষ্য করলাম, কারণ মাঠে কিন্তু অসংখ্য কৃষক রয়েছে এবং অসংখ্য কৃষক কিন্তু মাঠে আসলে কাজ করছেন, বিশেষ করে জমি ঠিক করছেন। আপাতত জমি চাষ দিয়ে সেই জমিতে মই এবং খাবার দিয়ে জমিটা একদম তৈরি করে নিচ্ছেন এবং পরবর্তীতে আস্তে আস্তে তারা ধান রোপণ করবেন। তো মূলত এই বিল থেকে এটুকু বোঝানোর মতো ছিল যে আমন ধানের সময়, আমন ধান যখন লাগানো হয় সেই সময়টাতে কৃষক বৃষ্টির পানির উপর নির্ভর করলেও ইরি ধানের ক্ষেত্রে আমাদেরকে ডিবের পানির উপর নির্ভর করতে হয়। আর আমন ধানের তুলনায় ইরি ধানের উৎপাদন বেশি হয়, প্রায় অলমোস্ট ডবল উৎপাদন হয়। সঙ্গত কারণে কিন্তু ইরি ধানকে কৃষক টার্গেট করেন এবং ইরি ধানের ক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ বেশি পড়ে। যেহেতু ইরি ধান এর ক্ষেত্রে বৃষ্টির উপর আমরা নির্ভর না করে সেচ পদ্ধতিতে জমিতে পানি দিয়ে সেচ পদ্ধতির উপর নির্ভর করে, সঙ্গত কারণে কিন্তু এখানে একটি বড় অ্যামাউন্ট কৃষকের যায়। পাশাপাশি কিন্তু জমিতে হাল চাষ করে ধান লাগাতে যা শুনলাম, কোনো কৃষক কি এখানে আমি যেখান থেকে কথা বলছি সেখানে দেখছি না। সঙ্গত কারণে হয়তো বা তার সঙ্গে কথা বলতে পারবো কিনা এই বিষয়টা আমি দিতে পারছি না। যদি পরবর্তীতে সম্ভব হয় সেক্ষেত্রে আমি কথা বলবো, তার কারণে আমি আসলে ডিটেলস বলছি যে আমন ধানের ক্ষেত্রে বৃষ্টির উপর আমাদের নির্ভর করি আমরা এবং আমন ধান লাগাই, অর্থাৎ কৃষক আমন ধান লাগান। বাট এই ধানের ক্ষেত্রে আমাদেরকে সেচ ডিবের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ ডিবের যে পানি জমিতে সেচ হিসেবে আসে সেই পানিতেই কিন্তু পরবর্তীতে কৃষক চাষ করে জমি প্রস্তুত করে জমিতে খাবার প্রয়োগ করার পর ধান রোপণ করে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে তারা ধান লাগানোর পর পর্যায়ক্রমে ধানের পরিচর্যা শুরু করেন। আবার অনেক ক্ষেত্রে এটাও লক্ষ্য করা গিয়েছে আমন ধানের ক্ষেত্রে ইরি ধানের খরচটা আরো একটু বেশি হয়। অন্যতম কারণ হচ্ছে ইরি ধানে কিন্তু পোকার আক্রমণ বেশি হয়। প্রতিনিয়তই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পোকার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে আমাদের কৃষি সেক্টরগুলোতে। আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, আধুনিকতার সঙ্গে সঙ্গে আধুনিক ঔষধ বা কীটনাশকও আমাদের মাঝে চলে এসেছে, যাতে যা প্রয়োগ করার মাধ্যমে পোকা নিধন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি কিন্তু পোকার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সঙ্গত কারণে কিন্তু কৃষককে অধিক অর্থ খরচ করে এই ইরি ধানে অধিক ওষুধ স্প্রে করতে হয় পোকার উপদ্রব ঠেকানোর জন্য। পাশাপাশি ইরি ধানে আবার রিস্কও থাকে, কারণ ইরি ধানটা এমন সময় উঠে সেই সময়টাতে আমাদের মাঝে বর্ষাকাল চলে আসে। ইরি ধান যখন উঠতে শুরু করে, অর্থাৎ সম্ভবত এটা মে জুনের দিকে ইরি ধান কৃষক কাটবেন জমি থেকে, সেই সময়টাতে কিন্তু আবার কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকে। তো সেই সময়টাতে কিন্তু কৃষক কিছুটা দুশ্চিন্তার মধ্যে দিনানুপাত করেন। অনেক সময় দেখা গিয়েছে যে অধিক ধান উৎপাদন হয়েছে, কিন্তু সেই সময়টাতে অধিক বৃষ্টিপাত বা ঝড়ের কারণে কিন্তু ধান আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতেও কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হন বা কিছুটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটান। আমন ধানের ক্ষেত্রে সেই রিস্কটা থাকে না, তবে আমন ধানের তুলনায় ইরি ধানের যেমন খরচ বেশি পড়ে, রিস্কের সম্ভাবনাটা বেশি থাকে। পাশাপাশি কিন্তু আবার উৎপাদন যদি ভালো হয় সেক্ষেত্রে ধানে উৎপাদন করে অধিক লাভবান হওয়া যায় বলে কৃষক আমাকে জানিয়েছেন। তো মূলত এখান থেকে আমি ভিডিও শেষ করছি। এখানে তুলে ধরার মতো খুব বেশি কিছু নাই। কৃষক বর্তমানে কর্মব্যস্ত সময় পার করছেন বিলগুলোতে, এবং আর 2 থেকে 3 দিন বা 4-5 দিন পরেই কিন্তু আসলে ধান লাগানো মোটামুটি সম্পন্ন হয়ে যাবে এবং
ধান লাগানো সম্পন্ন হলে পরবর্তীতে ধানের যে পরিচর্যা তা পরিচর্যা করা শুরু করবেন। পাশাপাশি কিন্তু জমিতে হাল চাষ চলছে, জমিতে ট্রাক্টর নিয়ে এসে, অর্থাৎ বর্তমান সময়ে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, সঙ্গত কারণে কিন্তু গরু দিয়ে বা সনাতনী পদ্ধতিতে আর হাল চাষ হয় না। সঙ্গত কারণে কিন্তু এখন ট্রাক্টর ব্যবহার করে, অর্থাৎ ট্রাক্টর ব্যবহার করে হাল চাষ করা হয়, জমি চাষ করা হয়। সঙ্গত কারণে কিন্তু বিলগুলোতে এখন অলমোস্ট এই বিলে 2 থেকে 3টা ট্রাক্টর চলছে এবং এই বিলে কিন্তু জমি মোটামুটি চাষ সম্পন্ন হয়েছে। চাষ আর কিছু জমি হয়তো বাকি রয়েছে, এই জমিগুলো চাষ করা শেষ হয়ে গেলে জমিতে কিন্তু খাবার প্রয়োগ দিয়ে কৃষক ধান লাগাবেন এবং অবশ্যই তারা লাভের উদ্দেশ্যে ধান লাগাবেন। তো এখানে মূলত ভিডিও শেষ করছি। কৃষককে আমি পাইলাম না দেখে তার জন্য আমি দুঃখিত। আসলে কৃষকের সাথে কথা বলার ইচ্ছা ছিল, বাট কৃষক আমার আশেপাশে নাই। আমি কৃষকের সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাকে বিলের মাঝখানে প্রবেশ করতে হবে, যেটা আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। তো এখানে মূলত ভিডিও শেষ করছি যে বর্তমানে কৃষক বিলে কর্মব্যস্ত সময় পার করছেন এবং ধান লাগানো অলরেডি শুরু করে দিয়েছেন। আর 7 থেকে 10 দিনের মধ্যেই অথবা ধান লাগানো সম্পন্ন হবে। পরবর্তীতে ধান পরিচর্যাতে মনোনিবেশ করবেন এবং একটা সময় পর, অর্থাৎ মে মাসের পর থেকে বা জুন মাসের মে মাসের পর থেকে, সম্ভবত মে মাসের 8-10 তারিখের পর থেকে ধান কাটা আরম্ভ হবে। সেই সময়টাতে ধানের উৎপাদন কেমন হয়েছে সেই সময়টাতে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে কৃষকের সাক্ষাৎকারের সম্বন্ধে আমি ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। এখানে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।